পর্যাপ্ত জনবলের অভাবে সফল হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। নেই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার কার্যকর পদক্ষেপও। এতে ঝুঁকি থেকেই যাচ্ছে ডেঙ্গুর। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। চিকিৎসা সেবার একমাত্র ভরসা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় ৩টি ওয়ার্ডে প্রস্তুত আছে ৮টি শয্যা। কিন্তু উদ্বেগের বিষয়, খোদ এখানেই আছে এডিস মশার প্রজনন ক্ষেত্র। সতর্কতামূলক যা আমাদের বার্তাগুলো আছে প্রত্যেকটা বার্তা আমাদের কাছে পৌঁছাই, এরপরে আমরা সেটাকে ঔষধের মাধ্যমে ধ্বংস করে এবং নির্দেশনা দিয়ে যাই যে ৩ থেকে ৪ ঘন্টা পরে এটা ফেলে দিবেন। চারিদিকে ড্রেন যেগুলো আছে এগুলোর ভিতরে এমনিতেই ঢুকা যাচ্ছে না, যে সিফা সাফা আছে এগুলা অনেক ময়লা আছে, ময়লা আবর্জনার জন্য আমরা যাইতে পারছি না ড্রেনের ভিতরে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লিফলেট দেওয়া বা এই যে বিভিন্ন মাইকিং টাইকিং করা, এগুলো করে আমাদেরকে মানে পাবলিককে অ্যাওয়ারনেস বাড়াতে, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এই ডেঙ্গু বা চিকনগুনিয়া বা এই ধরনের মশকবাহিত রোগগুলোকে প্রতিহত করতে হলে, প্রতিরোধ করতে হলে এর আগেই মশক নির্মূল অভিযান পরিচালনা করা। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ১৭ জনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। সংক্রমণের হার কম থাকলেও ঝুঁকি মোকাবিলায় পারিবারিক ও সামাজিক সচেতনতায় জোর দিচ্ছেন চিকিৎসকরা। কী কী ব্যবস্থা নেওয়া যায় এগুলো আমরা বলে দিচ্ছি। বিশেষ করে কীভাবে ওর লার্ভাটা কীভাবে জন্ম নেয় এবং লার্ভা থেকে কীভাবে আমাদের এখানে সরাই, এই জিনিসগুলো আমরা বলে দিচ্ছি। বর্ষাকাল শেষ হলেও সিলেটে চলতি মৌসুমে এডিসের বংশবিস্তার রোধ হয়নি। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকটে সব ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। যদি ৫ জন করে যদি কর্মীও যদি হয়, তাও আপনার প্রায় ২৫০ কর্মী আপনার দরকার। ২৫০ কর্মীর একটা বেতন ভাতার বিষয় আছে। মশক নিধনে জরুরি ভিত্তিতে জনবল সংকট উত্তরণের পরামর্শ সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।